হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিতন মোবাইল। তো আজকে আমার কাছে একটা গাড়ি এসেছে, ইগনিস গাড়ি, পেট্রোল ভার্সান। তো এই গাড়িটার প্রবলেম হচ্ছে অ্যাক্সিডেন্টে রেডিয়েটর ফেটে যায়। তো রেডিয়েটারে এখানে দেখুন একটুও জল নেই, ও জল বা কুলেন্ট যে থাকে মিক্সচারটা সেটা নেই, পড়ে গেছে। তো কাস্টমার এরকম অবস্থায় গাড়িটা চালিয়েছে অনেক দূর পর্যন্ত, 30 কিলোমিটার। তো গাড়ির যে ক্লাস্টার মিটারে যে ওভার রেটিংয়ের সাইন আছে সেটা জ্বলে যায়। তো আমাদের এখানে সার্ভিস সেন্টারে নিয়ে এসছে, তো আমরা চেক করছি। সেই প্রক্রিয়াটাই আপনাদেরকে দেখাবো যে কম্প্রেশান চেক করতে হয় কীভাবে। এরকম প্রবলেম হলে বেসিক্যালি আমরা প্রথমে কুলেন্ট লেভেল চেক করি। কুলেন্ট লেভেল যেহেতু নেই, এখানে কম্প্রেশান চেক করতে হবে আমাদের। তো এখানে ইগনাইটার খুলে দিয়েছি আমরা, আর স্পার্ক প্লাগ দেখুন এরকম অবস্থা, স্পার্ক প্লাগ আমরা খুলে দিয়েছি। আর আরেকটা যেটা করতে হবে, ফুয়েল সাপ্লাই বন্ধ করার জন্য এখানে ফুয়েল পাম্পের রিলেটা আমরা খুলে দিয়েছি। ফুয়েল রিলে আমরা এইটা যথারীতি খুলে দিয়েছি। তো আমরা 4টে সিলিন্ডারেই আমরা কম্প্রেশান চেক করব। তো দেখুন কীভাবে চেক হয়। তো এইখানে আমি ভেতরে যে থাকবে তাকে বলবো যে ক্লাচ প্যাডেল প্রেস করতে হবে এবং অ্যাক্সিলারেটর প্যাডেল ফুল প্রেস করে তো দেখাবো আমরা। তো দেখুন ক্লাচ প্যাডেল আর অ্যাক্সিলারেটর প্যাডেল প্রেস অ্যান্ড দেন ক্র্যাঙ্ক। তো দেখুন যে স্টপ। তো দেখুন বন্ধুরা, আমার এখানে থাকার কথা লিমিট ভ্যালু হচ্ছে 14 থাকার কথা। তো আমরা যথারীতি এখানে পাচ্ছি না, তার মানে কম্প্রেশন এর কম আছে। তো 10-এরও কম আছে, এখানে 8 সামথিং এরকম আছে অ্যাপ্রক্স। তো আমাদের এইটা যেটা প্রবলেমটা আছে দেখে নেবো আমরা। আর এটা 1 নম্বর সিলিন্ডারে চেক করলাম, আরও 3টে সিলিন্ডারে চেক করব, তারপরে দেখি কি করা যায় এই গাড়িটাতে। তো দেখুন বন্ধুরা, 2nd নম্বরে আমরা চেক করছি। তো করো যেটা বাস স্টপ। তো বন্ধুরা দেখুন এখানে তো 5 দেখা যাচ্ছে যে কম্প্রেশন প্রেসার একদমই নেই। তো নেক্সট দেখি আমরা নেক্সটটা কি। তো দেখুন বন্ধুরা, 3 নম্বর সিলিন্ডারও আমরা যথারীতি দেখে নেব। আগেরটাতে একদমই কম ছিল, তো অত কম থাকলে ইঞ্জিনের নকিং প্রবলেম, অনেক প্রবলেম হবে, ওভার রিডিংয়ের প্রবলেম হবে। স্টপ স্টপ স্টপ। তো দেখুন বন্ধুরা, এটা লাস্ট সিলিন্ডার, 4 নম্বর সিলিন্ডারে। স্টপ স্টপ। তো দেখুন এটাতে অনেক কম আছে। তো দেখুন এবার আমরা থার্মোস্টেট ভালভটা খুলে চেক করব। তো দেখুন খোলা হচ্ছে থার্মোস্টেট ভালভে, এখানে 12 নম্বর দুটো বোল্ট থাকে। তো দেখুন দেখুন থার্মোস্টেট খারাপ হয়ে গেছে ওভার রিডিংয়ের ফলে, থার্মোস্টেট পুরো ব্যান্ড হয়ে গেছে। নতুন থার্মোস্টেট এরকম থাকে না। তো থার্মোস্টেটটা পুরো গন্ধও বেরোচ্ছে, একদমই খারাপ হয়ে গেছে। তো হেড গ্যাসকেট কেটে গেছে, যার ফলে এরকম প্রবলেমটা হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।